অগ্নি সিস্টেম মাউস পয়েন্টারের দিকে খেয়াল করুন। আগে এটার একটা সাইফার প্যাটার্ন ছিল। প্রতিটা সাইফার প্যাটার্নই তার টার্গেটে বা টার্গেট পার হয়ে শার্ক প্যাটার্নের বা শার্কের টার্গেটের দিকে যেতে পারে। এটা একটা সম্ভাবনা থাকে, যার জন্যে কোনো কোনো প্যাটার্ন এক বা একাধিক প্যাটার্ন তৈরি করে তার নিজস্ব টার্গেট সে ফিল আপ করে বিভিন্ন সময়। আমাদের অগ্নি সিস্টেমটা এটা একটা সাইবার প্যাটার্ন এবং এর শার্ক হওয়ার সম্ভাবনা আছে এবং এখনও আছে। তো এইটার যে রেজিস্ট্যান্স আমরা অ্যাজ পার প্যাটার্ন, যেটাকে আমরা ডি পয়েন্ট বলি, সেই ডি পয়েন্ট ছিল 31.90। এই ডি পয়েন্টটা আসলে সে মিট করছে। ডি পয়েন্টটা মিট করার পরে সে পড়ে গেছে। সুতরাং এখন এইখান থেকে সে যে শার্কের প্যাটার্ন, শার্কের টার্গেট, অর্থাৎ আর একটু উপরে যাইতে পারে, এখনও তার সেই সম্ভাবনাটা আছে। শার্কের টার্গেট কিন্তু আর একটু উপরে, সুতরাং সে সে যাইতেও পারে। ওকে, এখন দেখা যাক যে সে কোন প্যাটার্নটা মূলত যাচ্ছে বা পরবর্তী সে কোথায় যাবে। আমরা পিছনের যে অগ্নি সিস্টেমের যে হারমোনিক প্যাটার্ন, এটার কথা আপাতত বাদ দিই। আমরা এখানে হারমোনিক প্যাটার্নের বাইরে কোনো প্যাটার্ন যদি আমরা কখনো পাই, তখন সেটাও আমরা দেখতে পারি। এইখানটায় আমরা মূলত এই জায়গায় আমরা একটা চ্যানেল দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা চ্যানেল দেখতে পাচ্ছি। এই চ্যানেলটা সে অলরেডি ব্রেক করছে। চ্যানেল ব্রেক করলে আমরা যেটা বুঝি যে চ্যানেল ব্রেকের আমরা সাধারণত বলে থাকি যে টার্গেট, কিন্তু বাস্তবে জিনিসটা ঠিক টার্গেট না। বাস্তবে এটা হলো তার রেজিস্ট্যান্স, অর্থাৎ সে কোথায় যেয়ে থামবে, এই ধরনের একটা কথা। টার্গেট বলার থেকে রেজিস্ট্যান্সটা বলা হয়, তো আমার মনে হয় ভালো। তবুও যদি আমি কখনো রেজিস্ট্যান্সের স্তরে টার্গেট বলে ফেলি, আপনারা এটাকে রেজিস্ট্যান্স হিসেবে নেবেন। এখন আমি ধরি এটা বললাম এটা টার্গেটে। আচ্ছা, এইটা হলো তার লেন্থ। চ্যানেলটা একটা ভ্যালিড চ্যানেল এবং তার লেন্থ হলো এই যে রেখাটা আমি আঁকলাম, অর্থাৎ কিনা সে 22 টাকা 60 পয়সা থেকে সে উঠেছিল হলো 32 টাকা 80 পয়সা, তা প্রায় 10 টাকা। এই লেন্থটা হলো প্রায় 10 টাকা। এখন তাহলে পরে এই ব্রেকআউটের পরে সে কোথায় যাইতে পারে? ব্রেকআউটের পরে তার সম্ভাবনা হলো, এখন ব্রেকআউট হওয়ার পরে এখন তার সম্ভাবনা আছে 37.50 পর্যন্ত। চ্যানেল ব্রেকআউটের পরে তার নির্ধারিত গন্তব্য হলো 37 টাকা 50 পয়সা। আর এদিকে আমরা যেটা দেখছি যে এর এর ম্যাকডি এবং আরএসআইয়ের অবস্থানটা, আরএসআইটা 30 লাইন টাচ করেনি, তার আগেই সে আরএসআই 50 লাইন পার হয়ে গেছে। আর এদিকে ম্যাকডিও বুলিশ অবস্থায় আছে। ম্যাকডি 0 লাইন পার হয়ে গেছে এবং পরের ম্যাকডি লাইন সিগন্যাল লাইনটাকে ক্রস করছে, অর্থাৎ এটা এখন বুলিশ ফর্মে আছে। সো দর্শক বন্ধুরা, সবাইকে ধন্যবাদ শেয়ারটা এবং অ্যানালাইসিসটা দেখার জন্য। আশা করি আপনারা আমার শেয়ারটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।